আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম অধ্যায়ের অনুশীলনী 9.1-এর ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের সবগুলো প্রয়োজনীয় সূত্র এখন আমরা শিখে নিব। দেখো, ত্রিকোণমিতিক প্রয়োজনীয় সূত্র। ত্রিকোণমিতিক অনুপাত 6টি। sin θ = 1/cosec θ, cos θ = 1/sec θ, tan θ = 1/cot θ, আবার tan θ = sin θ/cos θ, এই দুটোই হবে। cot θ = 1/tan θ cos θ/sin θ। cot θ ভাঙা এইটা হবে, এইটা হবে, যখন যেটা লাগে সে লিখতে হবে। sec θ = 1/cos θ, cosec θ = 1/sin θ, cosec θ = 1/sin θ। এই মোট ত্রিকোণমিতিক অনুপাত 6টি। এগুলো প্রত্যেকটা সূত্র তোমার সুন্দর করে অবশ্যই এগুলো নোট করে রেখে দেবা এবং এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। ত্রিকোণমিতির সূত্র মনে রাখার টেকনিক: সাগরে লবণ অতি, সাতে sin θ, লতে লম্ব, অতে অতিভুজ, sin θ = লম্ব/অতিভুজ। ঠিক আছে, এভাবে তোমরা সংক্ষেপে মনে রাখবা। কবরে বুধ অতি, ক বু আর অ, এ ক মানে cos θ, বু মানে ভূমি, অতে অতিভুজ, কবরে ভূত অতি, cos θ = ভূমি/অতিভুজ। ঠিক আছে, টেরা লম্বা বুধ, এই টেরা, এই ল, এই বুধ। ঠিক আছে, টেরা মানে tan θ, লতে লম্ব, বুতে ভূমি, tan θ = লম্ব/ভূমি। পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য: অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এগুলো মনে রাখতে হবে এবং নোট করে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। 1 নম্বর সূত্র: sin² θ + cos² θ = 1। এ থেকে ভাঙে আরও দুটো তৈরি করা যাবে। sin² θ = 1 - cos² θ। আবার এই cos² রেখে দিলে cos² θ = 1 - sin² θ। ঠিক আছে, একবার সাইন রাখবা, cos ওই পাশে চিহ্ন পরিবর্তনে চলে যাবে, আবার cos রাখবা, সাইন ওই পাশে চিহ্ন পরিবর্তনে চলে যাবে। ঠিক আছে, একটা থেকে দুইটা করা যাবে। তারপরে দেখো 2 নম্বর কী বলছে: sec² θ - tan² θ = 1। sec² θ লেখা যাবে 1 + tan² θ, tan এখানে মাইনাস আছে, সাইড পরিবর্তন করলে প্লাস হয়ে যাবে। আবার লেখা যাবে sec² θ - 1 tan² θ। এই sec² θ বসাবা, এই 1টা এখানে প্লাস, এবার চলে মাইনাস হবে, সমান দেওয়া এই মাইনাস tan² θ সাইড পরিবর্তন করলে প্লাস হয়ে যাবে। তাহলে sec² θ - 1 কি tan² θ। 3 নম্বর সূত্র: cosec² θ - cot² θ = 1। এটা থেকে তৈরি করতে হবে কি দেখো, cosec² θ = 1 + cot² θ। এই cot² θ এখানে মাইনাস, সাইড পরিবর্তন করলে প্লাস হয়ে যাবে। আবার লেখা যাবে এই cosec² θ এখানে আছে +1, সাইড পরিবর্তন করলে মাইনাস হবে, cosec² θ - 1 এটা সাইড পরিবর্তন করলে প্লাস হবে, cosec² θ - 1 কি cot² θ। আমি আবার বলছি, 3 নম্বর সূত্র: cosec² θ - cot² θ = 1। এটা মূল সূত্র, এই সূত্র প্রমাণ আছে, আমরা তা প্রমাণ করে তোমাদেরকে শিখিয়ে দেব। cosec² θ = 1 + cot² θ, মানে এটা রেখে দিয়েছি, সমান দিয়ে 1 বসাইছি, এটা এনে মাইনাস, সাইড পরিবর্তন করলে প্লাস হয়ে যাবে। তারপরে এই cosec² θ, এই 1টা এখানে প্লাস, এবার চলে মাইনাস হবে, cosec² θ - 1 = cot² θ, মানে এটা আছে মাইনাস, সাইড পরিবর্তন করলে প্লাস হয়ে যাবে। এই ছিল মূলত আজকে আলোচনার সবগুলো সূত্র। তোমরা সুন্দর করে দেখো, এগুলো নোট করে প্র্যাকটিস করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে ক্লাসটা তোমরা সুন্দর করে দেখো, সূত্রগুলো নোট করে প্র্যাকটিস করো। এগুলো তোমাদের ত্রিকোণমিতির মূল সূত্র, প্রত্যেকটা অধ্যায়ে এই সূত্রগুলো লাগবে। সুন্দর করে দেখে নোট করে প্র্যাকটিস করো। আর আমাদের ম্যাথ এডুকেশন এই রচনার সাথে থেকে তোমার ধারাবাহিক সকল বিষয়ের ক্লাসগুলো এখান থেকে দেখে নাও। আল্লাহ হাফেজ।